হলো যে দক্ষিণ দিক অট্টহাসতলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগ বাই সাবি ইউটিউব চ্যানেল। তো ভাই, বহুত দিন ধরেই ভাবছিলাম যে আমরা যাব নৈহাটি। আর নৈহাটির জন্য বেরিয়েও পড়েছিলাম এবং টাইহাটে গিয়েছিলাম, মানে রেল স্টেশনের কাছে গিয়েছিলাম এবং ওখানে ট্রেন দেরিতে আসবে, প্রায় 2-3 ঘন্টা বাদ। দিয়ে ডিসিশন নিলাম যে এত ঘন্টা দাঁড়িয়ে লাভ নয়, আসতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, অনেক রাতও হয়ে যাবে। দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই সতীপীঠ অংশ, যেটা হলো যে আমাদের যেমন ক্ষীরগ্রামে একটা অংশ ছিল আছে সতীপীঠ, আর আর একটা আছে কেতুগ্রাম থানায় একটা সতীপীঠ। তো ওখানেই যাচ্ছি। তো দেখো, এবং আমাদের কপালে চরম পাক লেগেছে, রাস্তা ভুল করছে খুব তাড়াতাড়ি। যে দাদা এদিকে যাওয়া যাবে, যে হ্যাঁ যাওয়া যাবে। একদম এখানকার লোক বলেই নাই যে এই মাঠের রাস্তা এটা। এত রাস্তা খারাপ, তখন হয়তো ভিডিও তুলেছি, তো তোমরা দেখতে পাবে। দেখো, এখন মাঠের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে ওইখানটা যে একটা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই যে একটা গ্রাম আছে, এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ, এই গ্রামটা ঢুকিয়ে পরে একটা রাস্তা পাওয়া যাবে, যে ওই রাস্তার মধ্যে গিয়ে সোজা গেই আহ, এই মাত্রই আমরা প্রবেশ করলাম ঠাকুরতলায়, এবং এইটা হলো যে দক্ষিণ দিক অট্টহাসতলা। এই গেটটা হলো যে সেকেন্ড গেট, ঠিক আছে। ভেতরে এটা ভেতরে আছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো। আর এইদিকে গাদার জায়গা আছে, একটু যাবো এক জায়গায় ঠিক করেছিলাম, এলাম আর এক জায়গায়। সবই ভগবানের হাতে লেখা আছে। দেখতেই পাচ্ছ এখানে রাতে বেলায় দারুণ সুন্দর লাগবে। আর এটি হলো যে ভোলানাথ। এটা হ্যাঁ, তো এই মাত্রই আমাদের পুজো দিলাম এবং পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এরপর আমরা একটু ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে পঞ্চকব্য হয়, ওই ভেতর দিয়ে যাচ্ছি। আর চলো দেখো, পঞ্চকব্য কোনটা হয়? পঞ্চকব্য ওই যেটা ঘরের চাল, ওইটা পঞ্চকব্য হয়। দারুণ সুন্দর বাদি দিয়েছে, এখানে দেখায় এরকম। সন্ধ্যেবেলা আকাশ, এইদিকে ঘোরাটা চাটখানি ব্যাপার নয়। একটা মন্দির, কালী মাতা মন্দির, সুন্দর জায়গা। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাচ্ছি। আমার সাথে আছে নারুগোপাল, একবারও তোমাদের সাথে মিট করা হয়নি, তো আছে একসাথে যাবো। আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কী করি। এখন পর্যন্ত কিছু খাইনি, ঠিক আছে। খাওয়ার পর তারপরে প্ল্যান হবে। মুখ চোখ শুকিয়ে গেছে, এমনিতেই আমার শরীর খারাপ ছিল, তো এক জায়গায় যাওয়ার কথা ছিল আর এক জায়গায় এলাম। 2000 years. এখন যে জায়গাটি আছি সেই জায়গাটি হলো যে সোনারন্দি রাজবাড়ি। আর আমরা এটা গেটের ভেতরে ঢুকলাম, এবং ঢোকার পর এই যে সামনে এরিয়াটা দেখছো, এটা হলো যে ঢোকার রাস্তা, ঠিক আছে। এই যে মাঝে যে একটা দরজা আছে, এই দরজার ভেতর দিয়ে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। আমি যখন এই রাজবাড়িটা ঢুকতে যাই, তখনই চোখে পড়ে আমার একটা পুকুর, এবং এই পুকুরের কাছে গিয়ে দেখি ভাই প্রচুর প্রচুর মাছ আছে, এবং বহু লোক বিস্কুট এনে খাওয়াচ্ছে। এরপর আমি রাজবাড়ি প্রবেশ করলাম, এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে
আমাকে ক্যামেরা করতে বারণ করলো, যেহেতু ক্যামেরা করো না। তারপর আমি ক্যামেরা করেছি এবং খুব লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করেছি এবং দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে এখানে। আর এখানে যখন আমি প্রবেশ করলাম ভাই, একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। আমি ভেবেছিলাম যে এই রাজবাড়ির ওপরে উঠবো এবং তোমাদের সমস্ত ভিডিও আমি দেখাবো কীরকম এই রাজবাড়িগুলো আগেকার রাজবাড়ি তৈরি করেছিল, কিন্তু হলো না। যে এইটা দেখছো, এইটা এই রাজার বাড়ি ছিল এবং এটা তোমার আশ্রম করে দিয়েছে, ঠিক আছে।